ব্যান্ডগুলো কিন্তু টিকে আছে, নামগুলো আছে ঠিকই, এবং ক্রমান্বয়ে আসলে মেম্বাররাও আছেন, কিন্তু ঠিক তারা হচ্ছে মানে প্রপারলি আসলে আগাতে পারছে না। ফলে এই যে ব্যান্ড যে আগাতে পারছে না এবং নতুন করে কিছু উদ্ভাবন করতে পারছে না, এটা কি এক ধরনের সেলফ সেন্সরশিপ নাকি সৃজনশীলতার ঘাটতি, কি মনে হয়? না, এখানে আসলে সৃজনশীলতার ঘাটতি এটা তো প্রশ্নই আসে না। তার কারণ আমাদের দেশের ব্যান্ড সঙ্গীত শিল্পী বা যারা গান লিখতেন বা যারা গান লিখছেন, যারা গান তৈরি করছেন, তারা কতটা সৃজনশীল সেটি আসলে আমার বলে এটা প্রকাশ করার কোনো কিছু নেই। এখনও আপনি যখন গান বাজাতে থাকবেন, আপনি কোনটা রেখে কোনটা বাজাবেন খুঁজে পাবেন না। সুতরাং এটা না, বরঞ্চ এখানে আরও অন্য কিছু অনুষঙ্গ কাজ করেছে আর কি। যেমন একটা হচ্ছে অর্থনৈতিক কিছু ব্যাপার কাজ করেছে। আমাদের বাংলাদেশে এখনো কপিরাইটের যে আইনটা, সেটা নিয়ে বেশ খানিকটা ধোঁয়াশা রয়েছে। আমাদের এখানে প্রপার মিউজিক হাউস গড়ে ওঠেনি, যার ফলে যে চুক্তিগুলি হতো আগে, অর্থাৎ যারা হচ্ছে গানটাকে রিলিজ করতো, তো তারা কিছু অসম চুক্তি করতো, এবং সেই অসম চুক্তিটা হতো খুব যৎসামান্য অর্থের বিনিময়ে আপনার কাছ থেকে 99 বছরের, 50 বছরের, 60 বছরের জন্য তারা এটা নিয়ে নিত। সো এইটা আসলে ওয়ার্ল্ডের কোথাও নাই। ইন্টালেকচুয়াল রাইট আপনি এভাবে নিয়ে নিতে পারেন না। সো এই যে অর্থনৈতিক যে বিষয়, আসলে একটা গান বা একটা ব্যান্ড কিভাবে মুভ করবে, একটা ব্যান্ড যখন একটা গান তৈরি করে, ইটস আ কালেকটিভ ওয়ার্ক। অনেকগুলি মানুষ একসাথে বসে সেই মানুষের শ্রম, মেধা, ঘাম সব কিছু থাকে এই গানটার পেছনে। তাদেরও তো জীবন আছে, সেই জীবনটা চলবে কেমন করে?